গল্পের জায়গা বা আমার চরিত্রের জায়গাটা নিয়ে যেটা অ্যাজ ইউজুয়াল, খুব বেশি বলতে চাই না, কারণ আমার এই অল্প সময় বলাতে আমি চাই না যে দর্শকদের 2 ঘন্টার একটা সিনেমা দেখার যে আগ্রহ সেটা আসলে একটু হলেও কমে যাক। আচ্ছা, এই সিনেমাতে তো দিঘিও আছেন, তার সাথে কাজ করা মানে স্ক্রিন শেয়ারের যে ব্যাপারটা, সে এখন কাজ করছে, আপনি আরো আগে থেকেই কাজ করছেন, তো কেমন ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল? আমরা তো এই প্রশ্নটা এই কারণে করলাম যে অনেকে বলে যে এক সিনেমায় 2 হিরোইন থাকলে ঝগড়া লেগে যায়, এরকম কি কিছু হয়েছে? একদমই না, মোটেই না। কারণ দিঘি তো আসলে ও তো আছে না যে একদম শিশু শিল্পী থেকেই কাজ করে, আর শি ইজ সো নাইস। ওর সাথে আমার স্ক্রিন শেয়ার আছে কি না আছে এটাও দর্শকদের হলে যেয়ে দেখতে হবে। তবে লিটারেলি ওর সাথে তো আমি ভীষণ স্নেহ করি দিঘিকে। তাছাড়াও আমাদের এখানে আছেন দিলারা জামান ম্যাম আছেন, শহীদুজ্জামান সেলিম স্যার আছেন, মানে একদম বয়োজ্যেষ্ঠ আমাদের সেই সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আমাদের এখানে শিশু শিল্পীও আছে, একটি বাচ্চা মেয়ে অ্যাক্টিং করেছে। এছাড়া মানে আমি বলবো যে জংলি একটি পারিবারিক সিনেমা, এখানে ফ্যামিলি যে ইমোশন, যে একটা সেন্টিমেন্ট। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমাদের এখন যেহেতু আজকে রিলিজ হয়েছে, সবাই দেখছে বা দেখবে আরও সামনে, এটা আমরা কনফিডেন্টলি কেন বলছি, কারণ এটা আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে, এবং এটা কিন্তু ট্রু ইভেন্টস বেসড, আমরা অলরেডি বলেছি। হয় না অনেক সময় জংলি সিনেমাটা নিয়ে আমি একটু বলি, কারণ আমি লিটারেলি যদি ইয়ারলি খুব কমও কাজ করি সিনেমা, যে হয়তো 1টা 2টা বা 3টা কাজ করছি, আমি চাই যে যেন একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টারে আমি প্লে করতে পারি। সেখান থেকে জংলি যেই এলিমেন্টস আছে, মানে আছে না, আমরা অনেক দিন, আমি ব্যক্তিগতভাবে এরকম স্ক্রিপ্ট মিস করছিলাম, একটা পারিবারিক আবহ থাকা। এবং আমরা খুব দেখছি এখন কিন্তু একটা অস্থির সময় যাচ্ছে আশেপাশে, সবাই মানে কোথায় জানি একটা অস্থিরতা। হয়তো আমরা বাচ্চাদের সাথে ঘটে যে অনেক আনএক্সপেক্টেড ঘটনা দেখছি, অনেক বর্বর ঘটনা দেখছি, যেটাতে মানে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে মনে হয় যে খুব মানে কষ্ট কাজ করে, এবং মনে হয় যে এটার বিরুদ্ধে মানে আমরা কি করতে পারি। সেটা আমাদের কোনো বাচ্চা শিশু হোক, সেটা মেয়েরা হোক, সেটা বাচ্চা ছেলে হোক, এই ধরনের অনেক মেসেজ আছে জংলিতে। আর সোসাইটিতে আমাদের অনেকের যে দায়বদ্ধতা আছে, বা অ্যাজ আ প্যারেন্ট বা প্যারেন্টসদের যে কিছু দায়িত্ব আছে, সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। সো আমার মনে হয় যে জংলি কেউ আসলে একবার দেখলে আরেকবার দেখতে চাইবে।